দর্শক, গোপালগঞ্জের কারফিউ খবরাখবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুর রহমান রনি। আর রনি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই আপনার এলাকার কারফিউ পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর প্রশাসনের ভূমিকা কেমন রয়েছে। এছাড়া এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক কি কিছুটা কমেছে কিনা সে বিষয়ে জানাবেন। আসলে গোপালগঞ্জে এই মুহূর্তে আজ সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে। তারপরেও কিন্তু আসলে মানুষ সকাল থেকে আসলে দেখছি যে কিছু থেকে পাওয়া মানুষ এর মধ্যে তারা আসলে রাস্তায় এসেছেন। মানুষের সংখ্যা কিন্তু আসলে রাস্তায় একেবারে কম। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক করা হবে। গতকাল প্রশাসন সূত্রের সঙ্গে কথা বলছি, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি জানিয়েছেন যে 16 জুলাই সন্ধ্যার পর থেকে আসলে আইন শৃঙ্খলা শুরু করেছে। জেলার গতকাল পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই আসলে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে এমনকি তিনি জানিয়েছেন। আপনি জানেন যে গোপালগঞ্জে যে এই চলমান পরিস্থিতি নিয়ে টানা কয়েকদিনের কার্ফিউর কারণে জনজীবনে কিন্তু এক ধরনের সাধারণ মানুষের একটা বড় প্রভাব ফেলেছে। সাধারণ মানুষ যারা কিছু মানুষ তারা কিন্তু তাদের যে প্রতিদিনের যে রোজগার আসলে তারা সেটা করতে পারছেন না, এবং না করার কারণে কিন্তু অনেক মানুষ অসুবিধার মধ্যে রয়েছে। আর যে বিষয়টি যে পুলিশ একটি আতঙ্ক, বর্তমান গোপালগঞ্জের মানুষের কাছে পুলিশ একটি আতঙ্কের নাম, যার ফলে সাধারণ মানুষ বা অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা মনে করছেন যে বের হলে আসলে পুলিশ গ্রেফতার করবে, এবং এই আপনার থেকে আসলে মানুষ কিন্তু এখানে রাস্তায় ঘাটে কম আসছে। তবে পুলিশ সূত্র, আমি যে পুলিশ সূত্রের সাথে কথা বলেছি, তিনি দায়িত্বশীল সূত্র, তিনি জানিয়েছেন যে ঢাকা বিভাগীয় যে উচ্চতর কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু গোপালগঞ্জে অবস্থান করছেন। পুলিশের কিন্তু টানা অভিযান, পুলিশ সহ যৌথ বাহিনী যারা রয়েছেন তাদের কিন্তু টানা অভিযান গোপালগঞ্জে অব্যাহত আছে। গতকাল পর্যন্ত আসলে 281 জনকে আটকের পর তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে সাধারণ মানুষের যে অভিযোগ যে গণগ্রেফতার চলছে, সেই গণগ্রেফতারের আমি ওই শক্তির কাছে এক প্রশ্নের জবাব তিনি জানিয়েছেন যে আসলে গণগ্রেফতার নয়, পুলিশের উপর যে হামলা হয়েছিল সেই হামলার সাথে যারা জড়িত তাদেরকে আসলে সন্দেহজনক যেসব ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে আসলে পুলিশ আটক করছেন এবং কারাগারে পাঠাচ্ছেন। ধন্যবাদ। রনি, ধন্যবাদ আপনাকে। কারফিউর পরিস্থিতির খবরাখবর আবারও নিশ্চয়ই জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, গোপালগঞ্জের কারফিউর খবরাখবর আমরা জানছিলাম সহকর্মী আজিজুর রহমান রনির কাছ থেকে।